রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের বিধান উঠে যাবে। তখন মানুষ শুধুমাত্র আত্ম উন্নয়নের চিন্তায় নিমগ্ন থাকাই যথেষ্ট মনে করবে। আর এ সময়ের ৪টি আলামত প্রকাশিত হবে। তো চলুন আমরা জেনে নিই কোরআন সুন্নাহর আলোকে এই ৪টি আলামত কি কি। প্রথম আলামত, তখন মানুষ তার সম্পদের প্রতি ভালোবাসার মোহে মহাবিষ্ট হয়ে পড়বে এবং নিজের সকীর্ণ মনা আবেগের পিছু হন্য হয়ে ছোটাছুটি করবে। সম্পদ অন্বেষণের মগ্নে অন্ধ হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো উপায়ে বেশি টাকা আয়ের ধ্যান ধারণা মাথায় টগবগ করবে। মনে করা হবে যে আমার সম্পদ বৃদ্ধি পেলে আমার পৃথিবী ঠিক হয়ে যাবে, আর ধন সম্পদ লাভের জন্যই সব কাজ অনায়াসে করবে। দ্বিতীয় আলামত, মানুষ সর্বদা তাদের নফসের চাহিদার অনুসরণ করবে। মানুষের ইচ্ছা তাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই দিকভ্রান্তের মতো ছুটে চলবে। কাজটি হালাল না হারাম তা ভুলেও চিন্তা করবে না। আর এটা জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ, বিষয়টি ভেবে দেখার কথা মস্তিষ্কে আসবে না। এটা রবের সন্তুষ্টির পথ না অসন্তুষ্টির পথ, এসব ভুলে নফসের কামনা বাসনার পেছনে ছুটে চলবে। তৃতীয় আলামত, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া শুরু হবে। পরকালের চিন্তা একদমই করবে না, কিন্তু দুনিয়া নিয়ে এত চিন্তিত হবে যে অসংখ্যবার বোঝানো হবে এবং বলা হবে যে আখিরাত আসন্ন, একদিন মরতে হবে এবং কবরে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। সব কিছু বোঝানোর পর জবাবে সে বলবে, সময়টাই তো এমন, তাই আমার কিছু করার নেই। আমাদের এই পৃথিবীতে সবাইকে নিয়েই বাঁচতে হবে, তাই এ দুনিয়া নিয়েও গভীর চিন্তা ভাবনা করা উচিত, যেন সে সমস্ত উপদেশ ও নসিহা আকাশে ছেড়ে দেবে এবং সেগুলোতে মনোযোগ না দিয়ে দুনিয়ায় অর্থ উপার্জন শুরু করবে। ৪ নম্বর আলামত, প্রত্যেক ব্যক্তি তার মতামত নিয়ে গর্বিত হবে, অন্যের কথা শোনার জন্য প্রস্তুতিই হবে না এবং প্রত্যেক ব্যক্তি তার জন্য একটি অবস্থান তৈরি করবে এবং সেখানেই সে ধ্যানে মগ্ন হয়ে যাবে আর ভাববে, আমি যা বলছি তাই সঠিক এবং অন্যরা যা বলছে তার সবই ভুল। আজকাল এমন দৃশ্য অহরহ দেখা যাচ্ছে। প্রত্যেক মানুষই ধর্মের ব্যাপারে তার নিজস্ব একক মতামত দ্বারা এটা নির্দিষ্ট করে নিচ্ছে যে তার মতে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, অথচ সারা জীবনে একটি দিনও কোরআন হাদিস বুঝতে ব্যয় করেননি। কিন্তু যখন তার সামনে শরীয়তের কোনো হুকুম বলা হয়, অবিলম্বে উত্তর দেয় যে আমার মতে এটি সঠিক নয়, দ্রুত তার মতামত উপস্থাপনা শুরু করে। এদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার মতামত নিয়ে গর্ব করবে, তবে যে সময় এই ৪টি আলামত প্রকাশিত হবে তখন নিজেকে বাঁচানোর চিন্তা করবেন এবং জনসাধারণের চিন্তা ছেড়ে দিবেন যে সাধারণ মানুষ কোথায় যাচ্ছে, কারণ এটা একটা ফিতনা। সাধারণ মানুষের চিন্তায় যদি বের হন তাহলে তারা আপনাকে পাকড়াও করবে এবং আপনাকেও ফিতনার মায়ায় আবদ্ধ করে ফেলবে। তাই নিজের চিন্তা করবেন এবং নিজেকে আত্মশুদ্ধির পথে আনার চেষ্টা করবেন। ঘরের বাইরে যাবেন না, ঘরের দরজা বন্ধ রাখবেন, গৃহস্থ হয়ে উঠবেন এবং তামাশা দেখার জন্য বাড়ির বাইরে তাকাবেন না। ফিতনার যুগে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা।